এবার যদি আমরা একাদশ ভাবে আসি, একাদশ ভাবে চন্দ্র মানে নৈসর্গিক সফলতার জায়গা। তাহলে এই জায়গায় চন্দ্র কি করছে, আমাদেরকে নৈসর্গিক সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। তার মানে একাদশে যদি চন্দ্র থাকে, দেখবেন জাতক জাতিকার মধ্যে সফল হওয়ার যে ইচ্ছে, সেই ইচ্ছেটা প্রচণ্ড পরিমাণে বেড়ে থাকে। এবং দেখবেন যে সমস্ত বাচ্চাদের একাদশে চন্দ্র, এরা পঠন পাঠনে প্রচণ্ড ভালো হয়, এরা পঠন পাঠনে মনোনিবেশ করে, এরা ক্লাসে র্যাঙ্ক করতে চায়। বা একাদশে যদি আপনার চন্দ্র থাকে, আপনি কর্মজীবনে বেস্ট অ্যাওয়ার্ড পেতে চাইবেন, আপনি কর্মজীবনে সবার থেকে এগিয়ে থাকতে চাইবেন, আপনি কর্ম নিয়ে আপনি অনেক বেশি সন্দিগ্ধ হবেন। একাদশে চন্দ্র, এরা সন্তানের বিষয়ে ভীষণ টিপটপ হয়, সন্তানকে এরা ছাড়তে চায় না, সন্তানের জায়গায় সন্তানকে আগলে রাখতে চায়, সন্তানের বিষয়ে ভীষণ এরা টেরিফিকভাবে চিন্তা করতে আরম্ভ করে এবং সন্তানকে মানুষ করার জন্য এরা এদের অর্থ প্রচুর পরিমাণে ব্যয় করতে পারে। একাদশে যদি চন্দ্র থাকে, তাহলে দেখবেন এরা আত্মীয় স্বজনকে এক জায়গায় নিয়ে বড় হতে চায়, একটা কনজুগাল লাইফ, সুন্দর সবাইকে নিয়ে থাকবো, এইরকম একটা মনোভাবনা চন্দ্র যদি একাদশে থাকে আপনারা দেখতে পাবেন। সন্তান সন্ততি সবাইকে নিয়ে একটা সুন্দর জায়গায় থাকবো, কে কি খাবে, কত কি আত্মীয়তা, কিভাবে আপ্যায়ন করা হবে, একাদশে চন্দ্র কিন্তু এই জায়গাটা দেয়। দেখুন, একাদশে চন্দ্রের একটা ভালো একটা মাহাত্ম্য রয়েছে। তার কারণ কি, এখানে চন্দ্র সব থেকে বেশি মমতাময়ী, সব থেকে বেশি এখানে চন্দ্র আমাদেরকে আদর করে বলা যেতে পারে। তাহলে চন্দ্র যদি একাদশে থাকে, তাহলে আমাদের জন্মছক অনেক বেশি আদরের একটা জন্মছক হলো। তার মানে সেই জন্মছককে প্রচণ্ড যত্ন করতে হবে। যদি যত্ন করা যায়, সেই জাতক জাতিকা জীবনের এমন এক অধ্যায়ে গিয়ে পৌঁছবেন যা আর পাঁচজনের পক্ষে সেই অধ্যায়ে পৌঁছানো সম্ভব নয়। এবং একাদশে চন্দ্র যদি থাকে, আপনি যদি সাত্ত্বিক উপায়ে যদি চলতে পারেন, মনকে যদি একাগ্র চিত্তে যদি নিয়ে যদি এগোতে পারেন, জীবনের প্রতি কটা স্টেজে তারা সফল হতে 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 যাবে। বাট হ্যাঁ, একাদশে চন্দ্র একটা জায়গায় খুব সমস্যা দেয়। দেখুন, একাদশে চন্দ্র থাকলে তারা সম্পর্কের জায়গায় প্রচণ্ড টেনশন করে, সম্পর্ক হারাতে চায় না, সম্পর্ককে আগলে রাখতে চায়। বাট এদের জীবনেই এগুলো ঘটে। চন্দ্র যদি নেগেটিভ জোনে চলে যায়, তাহলে তারা সম্পর্কচ্যুত হবে, সম্পর্কহীন হয়ে যাবে, সম্পর্ক থেকে হতাশা চলে আসবে, সম্পর্ক থেকে অর্থনাশ হয়ে যেতে পারে, সম্পর্কের কারণে জীবনের কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে। তার কারণ আমার কাছে এমন কিছু ছেলে মেয়ে আসেন কনসাল্ট করতে, আমি দেখেছি তাদেরকে বলেছি, আপনার তো একাদশে চন্দ্র, আপনার তো বাইরে থাকার কথা, আপনার তো বিদেশে থাকার কথা। তিনি বলেন, দাদা আমার তো একটাই মা, বাবা তো অনেক আগে হারিয়ে গিয়েছে, আমার মায়ের যা শরীর স্বাস্থ্যের অবস্থা, আমি তাকে এখানে ফেলে রেখে আমি হয়তো বিদেশের চাকরিটি হয়তো এনজয় করতে পারছি না। তার মানে দেখুন, একাদশে চন্দ্রের কারণে একজন মানুষ ত্যাগী হতে পারেন। এবং সেই ত্যাগ মানে কীরকম ত্যাগ, অর্থাৎ আমি আমার সংসারের জন্য, আমি আমার প্রিয়জনের জন্য, আমি আমার বেস্ট, আমার বেশি অর্থকেও আমি ছাড়তে নারাজ, কারণ তার শরীর স্বাস্থ্য। মানে দেখুন, একাদশে চন্দ্র কত আদরের চন্দ্র। আমি কেন বললাম, একাদশে চন্দ্র কিন্তু ভীষণ ইন্টারেস্টিং চন্দ্র। একাদশে চন্দ্র থাকলে জাতক জাতিকা খেতে ভালোবাসবে, পড়তে ভালোবাসবে, ঘুরতে ভালোবাসবে, ভালো ভালো জামা কাপড় পরতে ভালোবাসবে, সুগন্ধি মাখতে ভালোবাসবে, এবং যার যেরকম তত্ত্ব, সেই তত্ত্ব ওয়াইজ সে সেই রকম জায়গায় তার দর্শনকে নিয়ে চলে যাবে। তার মানে একাদশে চন্দ্র কিন্তু একটা সুন্দর দর্শনেরও জায়গা। এবং একাদশে চন্দ্র থাকলে তারা ভালো গুরু লাভ করে, এরা ভালো গুরুর সান্নিধ্য লাভ করে, ভালো পথ প্রদর্শকের আন্ডারে এরা চলে আসে। তার মানে একাদশে চন্দ্র খুব গুরুত্বপূর্ণ। একাদশে চন্দ্র থাকলে তাদের জীবনে ডুপ্লেক্স হয়, দেখেছি তারা বড় বড় বাড়ির অধিকারী হয়, তারা খুব সুন্দর একটা জীবন কাটায়, ভালো আর্থিক জীবন কাটানোর দিকে তাদের একটা নেশা থাকে, অর্থ রোজগারের প্রতি তাদের একটা নেশা থাকে। শুধু অর্থ রোজগার করে এরা মিজারেবল না, অর্থাৎ কৃপণ না, এরা কিন্তু প্রচণ্ড খরুচে হয়। তার মানে নিজের শখকে পূরণ করার জন্য এরা শেষ পর্যন্ত যেতে নারাজ এবং কোনো দিকে তাকায়ও না। কাজে এই একটা জায়গা কিন্তু নেগেটিভ। কাজে আপনি আপনার শখের পেছনে সমস্ত অর্থ নষ্ট করে দিলে লেস্ট অফ দ্য লাইফ খাবেন কি? তাহলে সেই জায়গাটা একটু আপনাকে বাঁচাতে হবে। একাদশে চন্দ্র থাকলে প্রচণ্ড ভালোভাবে তারা ইনভেস্টমেন্ট করতে পারে। কোন কোন পার্টে ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনার চার্ট কোন দিকে ইন্ডিকেট করছে সেটা তো আপনার অ্যাস্ট্রোলজার বলবে। তাহলে আপনার যদি একাদশে চন্দ্র থাকে, তাহলে আপনি আপনার অ্যাস্ট্রোলজারের কাছে চলে যান, গুনিয়ে নিন আপনার একাদশে চন্দ্র আপনাকে কি কি বেনিফিট দিতে চলেছে। দ্বাদশে যদি চন্দ্র থাকে, একটা মানুষের মানসিক জোর প্রচণ্ড পরিমাণে বাড়তে আরম্ভ করে। আমরা বলি দ্বাদশে চন্দ্রের অবস্থান যেমন খারাপ, আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে 6, 8 এবং 12তে চন্দ্রের অবস্থানকে আমরা নেগেটিভ অবস্থান বলে মনে করি। কিন্তু 6 আর 8 যতটা নেগেটিভ, 12 নম্বর ঘর ততটা নেগেটিভ নয়।
12 নম্বর ঘর অর্থাৎ লগ্নের দ্বাদশে গিয়ে যদি চন্দ্র বসে, দেখবেন এদেরকে আপনি হারাতে পারবেন না। এদের মানসিক জোর প্রবল থাকে। এরা চট করে এরা ভাঙলেও এরা মচকাবে না। তার মানে এরা ঘুরে দাঁড়াতে জানে, কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। এবং দ্বাদশে চন্দ্র থাকলে একটা জাতক বা জাতিকার জীবনের স্টেবিলিটি আসতে অনেক সময় লাগে, জীবন গঠন করতে একটা সময় লাগে, জীবনের যে দিক বা জীবনের যে সঠিক যে মার্গ, সেই মার্গে পৌঁছতে জাতক জাতিকার একটা সময় কিন্তু লেগে যায়। তার কারণ চন্দ্র দ্বাদশে বসে থাকলে জাতক জাতিকার জীবনকে যে গঠন করার যে ইচ্ছে, সেটা প্রাথমিক পর্যায়ে থাকে না, ল্যাথার্জিটিক হয়। এরা একটু পরে করছি, একটু পরে করছি, একটু পরে করছি, এই করতে করতে এরা কাটায়। যে কোনো জিনিসকে পেন্ডিং করে রাখার একটা সম্ভাবনা, সমস্যা দ্বাদশে চন্দ্র যদি থাকে সেটা হয়। যে কোনো জিনিসে মন বসছে না, চেষ্টা করছে মন বসাতে কিন্তু মন বসছে না, দ্বাদশে চন্দ্র থাকলে কিন্তু হয়। কিন্তু এদের একাগ্রতা মারাত্মক, এদের মানসিক জোর প্রবল। আপনি এদের যত খারাপ সিচুয়েশনের মধ্যেই ফেলে দিন না কেন, এরা কিন্তু সেখান থেকে মাথা তুলে ঠিক বেরিয়ে আসবে। সেই রকম জার্নি কিন্তু এরা জানে কিভাবে যাত্রাটা করতে হয়। দ্বাদশে চন্দ্র থাকলে বাড়ি থেকে দূরে কেরিয়ার আপনাদের জন্য বেশি ভালো, এবং আপনাদের সেটেলমেন্টও আপনারা দেখবেন বিদেশে বেশি হয়। দ্বাদশে চন্দ্র থাকলে জন্ম এক জায়গায়, সেটেলমেন্ট আরেক জায়গায়, এবং বিদেশের জায়গায় এরা অনেক বেশি নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি কুড়িয়ে পায়। বাড়ির থেকে দূরে এরা সম্মান বেশি কুড়ায়, এদের রেসপেক্ট এরা অনেক বেশি পায়। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে চন্দ্র যদি দ্বাদশে থাকে তাহলে কিন্তু জাতক জাতিকার মধ্যে একটা স্টেবিলিটি আসে, কিন্তু কখন একটা সময়ের পর কিন্তু যেটা আসে সেটা মারাত্মক আসে। আর যদি বাড়ি থেকে দূরে চলে যায় তাহলে তাদের জীবনের স্টেবিলিটি দারুণভাবে হবে। তবে দ্বাদশে চন্দ্র থাকলে বাচ্চাদের এডুকেশনে অনেক সমস্যা হয়, এডুকেশনের জায়গায় একটা ভালো একটা পর্যায়ে আনতে তাদেরকে পেছনে অনেক খাটাখাটনি করতে হয়। দ্বাদশে চন্দ্র থাকলে কিন্তু ভালো স্পোর্টসম্যান হওয়া যায়, ভালো ক্রিয়েটিভ পারসন হওয়া যায়। দ্বাদশে চন্দ্র থাকলে ভালো মডেলার হওয়া যায়। দ্বাদশে চন্দ্র থাকলে ভালো মার্কেটিংয়ের ভালো আপনি কাজ করতে পারেন। দ্বাদশে চন্দ্র আপনি ভালো ট্রাভেলের কাজ করতে পারেন। দ্বাদশে চন্দ্র আপনি ভালো ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতে পারেন। দ্বাদশে চন্দ্র অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনি কাজকর্ম করতে পারেন। দ্বাদশে চন্দ্র শিপিং ইন্ডাস্ট্রিতে আপনি কাজকর্ম করতে পারেন। দ্বাদশে চন্দ্র আপনি শেয়ার মার্কেটে অনেক ভালো কাজকর্ম করতে পারেন। দ্বাদশে চন্দ্র আপনি ভালো ব্যাংকার্স হতে পারেন। দ্বাদশে চন্দ্র আপনি ভালো ইউটিউব কন্টেন্টার হতে পারেন, বা সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনো সাবজেক্ট নিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েশনের সাথে আপনি হয়তো যুক্ত থাকতে পারেন। এবং দ্বাদশে চন্দ্র প্রচণ্ড পরিমাণে স্পিরিচুয়াল অ্যাটেনমেন্ট দেয়, স্পিরিচুয়াল রিয়েলাইজেশন দেয়, স্পিরিচুয়াল জার্নি দেয়, এবং ভালো গুরুর সান্নিধ্য দেয়, কিন্তু আফটার আ লং পিরিয়ড। অর্থাৎ আমরা দেখব দ্বাদশে চন্দ্র থাকলে একটা জাতক জাতিকার 30 বছর বয়স পর্যন্ত প্রচণ্ড সমস্যা, 30-এর পর থেকে তার আস্তে আস্তে উন্নতিটা আমরা দেখতে পাই। কেমন? যখনই আমরা আস্তে আস্তে 30-এর পরে যখন আমরা উন্নতিটা দেখতে পাই তখন আমরা কি দেখব? তার মানে আমাদের কি হলো, যে আমাদের এক অধ্যায় আমাদের প্রচণ্ড স্ট্রাগল, আরেক অধ্যায় আমাদের প্রচণ্ড উন্নতি। কিন্তু এই স্ট্রাগলটা কেন? তার কারণ কি, চন্দ্র দ্বাদশে বসে রয়েছে। এবার আমাদের শাস্ত্র কি বলছে, চন্দ্র যদি দ্বাদশে থাকে আর তার আশেপাশে যদি অনেক গ্রহ থাকে তাহলে সেই চন্দ্র অনেক বেশি স্ট্রং, এবং চন্দ্র যদি দ্বাদশে থাকে তার আশেপাশে যদি গ্রহ না থাকে বা সেই চন্দ্রের উপর যদি গ্রহের দৃষ্টি না থাকে তাহলে সেই চন্দ্র অনেক বেশি ম্লান চন্দ্র। তার মানে আপনার চন্দ্রকে আপনাকে এবার ঠিক করতে হবে। তাহলে যোগা, মেডিটেশন, প্রাণায়াম, মনের যে সমস্ত ব্যায়াম রয়েছে সেই সমস্ত ব্যায়ামের দিকে আপনাদের চলে যেতে হবে। চন্দ্র যদি জলরাশিতে দ্বাদশে বসে থাকে, অ্যাডিকশান আপনাকে কমাতে হবে। জলরাশিতে চন্দ্র অ্যাডিকশান বাড়িয়ে দিতে পারে, আবার বায়ু রাশিতে চন্দ্র অ্যাডিকশান বাড়িয়ে দিতে পারে। তার মানে এই দুটি জায়গায় যদি আপনাদের চন্দ্র থাকে, অ্যাডিকশান থেকে আপনাদেরকে সাবধান, যে কোনো নেশার জিনিস থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করাটা প্রয়োজন। আজকে চন্দ্র নিয়ে আমরা এত আলোচনা করলাম কেন? তার কারণ আমরা শনি, রাহু, মঙ্গল, কেতু ইত্যাদি নিয়ে আলোচনা করি। আমরা 7.5 নিয়ে ভাবি 7.5 বছর ধরে, কিন্তু ভাবুন তো একটা প্ল্যানেট, যে প্ল্যানেটটা 2.5 দিনে এক একটা রাশি পার করে যাচ্ছে, সে তার মানে ভাবুন তো 1 মাসের মধ্যে কতবার ফল দিল আপনাকে। তার মানে সে 1 মাসের মধ্যে দুবার করে ফল দিয়ে যাচ্ছে একটা রাশির ক্ষেত্রে। আমি হিসাব একটা রাশিকে, কারণ 2.5 দিন থাকে, তার মানে 2বার করে ফল দিচ্ছে, 2 দিন করে থাকছে। তার মানে এইভাবে চন্দ্র যে, আর চন্দ্র সব থেকে ছোট একটা প্ল্যানেট, সব থেকে ছটফটে একটা প্ল্যানেট, তাড়াতাড়ি সুইচ করে যায় আরেকটা রাশিতে। তার মানে একে কন্ট্রোল করাটা খুব দরকার। এই জন্য আজকে দেখুন, আজকে সারা জগৎ কি বলছে, আজকে সারা জগৎ কিন্তু বলছে মনকে নিয়ন্ত্রণ করুন, আপনি সাধনায় চলে যান। কেন সাধনায় যাবেন? সাধনায় যাবেন মনকে নিয়ন্ত্রণ করতে। যখনই আপনি সাধন ভোজনে যাবেন তার মানে আপনি আপনার মন শুদ্ধি করছেন, আপনি দেহ শুদ্ধি করছেন। আর যখনই আপনার মন শুদ্ধি আর দেহ শুদ্ধি হবে,
আপনার যে জন্মছকের যে চক্র তাকে আমরা বিশুদ্ধ চক্র বলি, তাহলে সেই চক্র বিশুদ্ধ হচ্ছে। তার মানে এই বিশুদ্ধিকরণ, এই শুদ্ধিকরণকেই কিন্তু আজকে আমাদেরকে দেখতে হবে। আর শুদ্ধিকরণ সম্ভব কিন্তু শুধু চন্দ্র দ্বারা। শনি, রাহু, কেতু, মঙ্গল, যাবতীয় যা প্ল্যানেট আছে আপনাকে এরা ফল দেবে, কিন্তু কীরকম ফল দেবে? আপনার মন যেমন এদের ফল তেমন। তাহলে মনকে আগে সংযত করুন, চন্দ্রকে আগে ঠিক করুন। চন্দ্রকে যদি আমরা ধরতে পারি, চন্দ্রকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, আমরা আমাদের লাইফের বাকি অংশকে SYSTM এর মধ্যে ফেলে দিতে পারবো। আর যখনই আমাদের লাইফের সিস্টেম কথাটা থাকবে, তখনই চন্দ্র শুদ্ধি হবে, দেহ শুদ্ধি হবে, আমরা জীবনের একটা চরম অধ্যায়ে আমরা পৌঁছে যেতে পারবো, দেশ ও দশের একজন হতে পারবো, যাকে অন্যেরা পথপ্রদর্শক হিসেবে বেছে নিতে পারেন। তার মানে আপনি কি পথপ্রদর্শক হবেন কি হবেন না, তাহলে আজকের এই আলোচনা থেকে আপনি বিচার করে নিন কীভাবে আপনার চন্দ্রকে আপনি ডেভেলপ করবেন। আপনার যদি মনে হয় আরও ডেভেলপ করতে হয়, তাহলে আপনার যাকে পছন্দ সেই অ্যাস্ট্রোলজারের কাছে চলে যান, আপনার চন্দ্রকে ডেভেলপ করার পন্থা জেনে নিন। আর যদি মনে হয় সম্রাটদার থেকে শুনবো, তাহলে কমেন্ট সেকশনে রয়েছে খোলা, কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমাকে উদ্বুদ্ধ করতে যেটা করবেন, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে বলবেন না, নোটিফিকেশান বেল প্রেস করে দেবেন। যখনই আমি আপলোড করব কোনো ভিডিও, তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আপনি সেই ভিডিও এনজয় করতে পারবেন। আজকে আমরা চন্দ্র নিয়ে দ্বাদশ ভাব পর্যন্ত এই অবধি আলোচনা সারলাম। পরবর্তীকালে চন্দ্র নিয়ে আপনারা কি আর কোনো বড় এপিসোড চাইছেন, আরও খুঁটিয়ে খুঁটিয়ে কোনো আলোচনা চাইছেন? যদি চান কমেন্ট করতে বলবেন না। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, কিন্তু যাবেন না কোথাও। তার কারণ চন্দ্র শেষ হচ্ছে, রাশিফল শুরু হচ্ছে 2025। 2025 কেমন যেতে চলেছে? 2025-এ মেষ থেকে মীন পর্যন্ত কোন রাশি রাজ করবে, কোন রাশি সমস্যায় পড়বে, তা নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা আমাদের সেরে ফেলা হয়ে গেছে। শুধু আপনাদের চোখ রাখতে হবে। চোখ রাখুন 9 PM মোটিভেশনে সম্রাটদার সাথে। ঠিক রাত্রি 9টায় আমি তো হাজির থাকছি, আপনারাও থাকছেন নিশ্চয়ই। নমস্কার।